আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার পরহেজগার দর্শক এবং শ্রোতা, একটি বিশেষ ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করছি। দীর্ঘদিন থেকে আমি রুহানি তদবিরের কাজ করে আসছি। সপ্তাহের প্রতিদিনই আমি কাজ করতে হয়, দিন রাত 24 ঘন্টা করতে হয়। এতে আমি শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে যাচ্ছি। বর্তমানে যারা আমার কাছ থেকে তদবির নিচ্ছেন বা নিয়েছেন, তাদের কাজও আমার প্রতিনিয়ত করে যেতে হয়। এই সব দিক বিবেচনা করে, আমার শারীরিক অসুস্থতার দিকটাও বিবেচনা করে 1 জুন 2024 থেকে 20 জুন 2024 পর্যন্ত সমস্ত নতুন রোগী দেখা বন্ধ থাকবে। যে সমস্ত নতুন রোগীরা আমার কাছ থেকে তদবির নেওয়ার চেষ্টা করবেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি, দয়া করে আগামী 20 জুন পর্যন্ত আমার কাছে কোনো ভয়েস মেসেজ করবেন না বা কোনো তদবির নেওয়ার জন্য চাহিত হবেন না। নতুন কোনো রোগী দেখা কোনো অবস্থায় সম্ভব হবে না এবং নতুন কোনো রুহানি হাজিরাও করা সম্ভব হবে না। যারা পুরাতন আছেন তাদের প্রয়োজন অনুসারে আমার হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করতে পারেন 1 বা 2 মিনিটের মধ্যে। ইনশাল্লাহ 8 দিন অপেক্ষা করলে এর ভিতরে আমি জবাব দিয়ে দিব। আপনারা যারা আমার তদবির গ্রহণ করেছেন, বিভিন্ন ধরনের তাবিজাত ধারণ করেছেন বা বিভিন্ন ধরনের তাবিজাত আপনারা আলমারিতে রেখেও ব্যবহার করছেন, আমার দেওয়া নিয়ম এবং শর্তের মধ্যে যে প্রধান শর্তটি হচ্ছে, আমার দেওয়া কোনো তদবির, কোনো তাবিজাত ব্যবহারকারী কখনোই কোনো মোল্লা, কবিরাজ বা কোনো হুজুরের কাছে যেতে পারবেন না, বা কারো কাছ থেকে ঝাড়ফুঁক নিতে পারবেন না, বা কারো কাছে গিয়ে হাজিরা করাতে পারবেন না। এটি হচ্ছে শর্ত। কিন্তু একটি কথা আপনাদেরকে বলে রাখি, এটি এই জন্য শর্ত যে আমাকে না জানিয়ে আপনারা তা করতে পারবেন না। যদি এমন কোনো জরুরি বিষয় হয়ে যায় যে এই মুহূর্তে আপনার উপরে রোকিয়া করা প্রয়োজন আছে বা এই মুহূর্তে আপনার নিজের কোনো তদবিরের প্রয়োজন আছে এবং আমি সেটি করতে অক্ষম, তখন আমার অনুমতি সাপেক্ষে আপনি সেটি করাতে পারবেন। অনুমতি নিয়ে আপনি যে কোনো হুজুরের কাছে করাতে পারবেন, তবে কোন ধরনের হুজুরের কাছে করাতে পারবেন সেটিও আমি বলে দিচ্ছি। সচরাচর আপনারা যে ইউটিউবের মধ্যে দেখেন বিভিন্ন ধরনের কবিরাজ বা বিভিন্ন মোল্লা বা নানা ধরনের অচেনা মানুষ নানা ধরনের মুখরোচক কথা দিয়ে বা নানা ধরনের অলৌকিক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরে যারা ভিডিও দেয় বা তদবির করার কথা বলে, ফোন নাম্বার দেয়, বা ফেসবুকের মধ্যে আপনারা এরকমের অনেক ধরনের মোল্লা কবিরাজ পেয়ে যাবেন, কখনোই এদের কাছে যাওয়া যাবে না। আপনারা যেতে পারবেন শুধুমাত্র সেখানে কোনো দরবার শরীফ যদি হয়, কোনো সিলসিলাগত অলি আউলিয়ার গদ্দিনশীন কোনো পীর সাহেব বা কোনো বুজুর্গ সেখানে থাকেন, অথবা আপনারা কোনো মসজিদের ইমাম সাহেবের কাছে যেতে পারবেন, কোনো জামে মসজিদের ইমামের কাছে দোয়া নেওয়ার জন্য বা তার কাছ থেকে কোনো ঝাড়ফুঁক নেওয়ার জন্য। সেটি আমার পারমিশন নিয়ে করতে হবে, যেহেতু আপনি আমার তদবির গ্রহণ করেন। আপনি তখনই ওই সমস্ত হুজুরের কাছে যেতে পারবেন যখন আমি অনুমতি দিব। অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে আপনারা যেতে পারবেন। অনুমতি নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে লিখে দিছেন বা ভয়েস দিছেন, দিয়ে জবাব পাওয়ার আগে চলে গেলে আপনার তাবিজের গুণ বন্ধ হবে। আমি যদি জবাব দিয়ে বলি যে আপনি যেতে পারেন, তখন আপনি যাবেন। আমি যদি বলি যে না, আপনি যেতে পারেন না, তাহলে আপনি যেতে পারবেন না। এই হইল নিয়ম। আপনারা কোনো সমস্যার জন্য যারা পুরাতন আছেন, তারা অবশ্যই আগে আমার সাথে যোগাযোগ করবেন, আমার হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন এবং আমার আনসার পাওয়ার পরে আমার কাছ থেকে কি রিপোর্ট পেলেন সেটার উপরে নির্ভর করে আপনারা দরবার শরীফের হুজুরদের কাছে যেতে পারেন, মসজিদের ইমামের কাছে যেতে পারেন। কিন্তু কোনো ভণ্ড কবিরাজ, বাটপার, মোল্লা, চিটার বা ইউটিউব বা ফেসবুকে নানা ধরনের অ্যাডভার্টাইজ দিয়ে নানা ধরনের কবিরাজ টাইপের লোক আপনাকে অনেক ধরনের লম্বা লালচ দেখাবে, এদের কাছে যাওয়া যাবে না। বা ইউটিউব বা ফেসবুকে নাম্বার দেখে যোগাযোগ করে এদের কাছ থেকে কোনো তদবির, পানি পোড়া, তেল পোড়া, তাগা পোড়া, ঝাড়ফুঁক, তাবিজ কিছুই নেওয়া যাবে না। যদি নেন তাহলে আপনার ব্যবহৃত তাবিজের গুণ বন্ধ হবে, যেটি আমি দিয়েছি। আর আগামী 20 জুন 2024
পর্যন্ত আমার কাছে কোনো নতুন রোগী যোগাযোগ করবেন না দয়া করে। আমি আমার শারীরিক অসুস্থতার কারণে আমার কিছু বিশ্রামের প্রয়োজন, তাই আমি আপাতত রুহানি তদবির নতুন রোগীদের জন্য বন্ধ ঘোষণা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।